আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে আপনাদের সাথে। তো সকাল থেকে রাত পর্যন্ত কি করেছি সেটাই শেয়ার করব। তো সকালবেলা আজকে রুটি বানিয়েছি, আর এগুলো হচ্ছে পেঁপে দিয়ে আমি মুগ ডাল দিয়ে একটু ভাজি করেছি, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে উঠিয়ে নিব। আর ভাজিটা হয়ে গেছে, আমি রুটি সেঁকে নিয়েছি, ডিম সিদ্ধ রুটি। আমার খাবারটা আগে আমি রেডি করেছি, তারপর চা খেয়েছি সবাই মিলে। আর এদিকে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করলাম। তারপর দুপুরে রান্নাবান্না কাটাকাটি করে নিয়েছি। তো শিম দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, টমেটো দিয়ে কষিয়ে। তারপর আমি চিংড়ি মাছগুলোকে ভাজা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে ইভা বলতেছে, আম্মু এখানে একটু বাদাম আছে, একটু ভর্তা করে ফেলি। তো তারপর প্রথম দিকে আমি বকা দিয়েছিলাম, না এইগুলো আমার পরে কাজে মানে কোনো কিছু রান্না করলে কাজে লাগবে। তো তারপর ভাবলাম না, মেয়ে যেহেতু বলছে সাথে সাথে উঠে এসেই আবার ভর্তা বানালাম। ওদেরকে না করে আবার মনটা যেন কেমন কেমন লাগে। তো যেহেতু ছেলে মানুষ ঘরে নাই, মানে হঠাৎ করে হুটহাট তো আর বেরোনো হয় না, তার জন্য একটু না করেছিলাম আর কি। তো তারপর ইবাকে না করে ও তো আর কোনো কিছু বলে নাই। তো তারপর আমি সাথে সাথে উঠে আবার ভেজে ভর্তা বানিয়ে দিয়েছিলাম। আর এই যে আমি পাশাপাশি চিংড়ি মাছটাকে ভুনা করে নিয়েছি, আর শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এইখানে আলু দিয়ে মুরগি মাংস রান্না করতেছি। আর সাথে তো শিম তরকারি, তারপর চিংড়ি মাছ রান্না করলাম। তো এই দিয়ে হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া। আর কিছুটা লবণ দিয়ে দিলাম, লবণটা হয় নাই তার জন্য। তো এই তো রান্না রেডি হয়ে গিয়েছে। কালারটা খুব সুন্দর আসছে। যারা এরই মধ্যে ভিডিওর মধ্যে লাইক দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে কিছুটা আমি ডিম বোনা করতেছি। এটা ছিল রাতের বেলা, ডিম বোনা করে নিয়েছিলাম। এখানে আমি যে হলুদ মরিচ লবণ দিয়ে একটু তেলের মধ্যে ভেজে তারপর মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিব। আর ভাত রান্না তো যে করে নিব, আগে আমি ডিম বোনাটা করে নিচ্ছিলাম। তো ডিমগুলোকে প্রথমে কিন্তু একটু ভেজে নিলে ভালোই লাগে খেতে, আবার ভাজা ছাড়াও করা যায়, আমি করি মাঝে মাঝে। ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। সবাইকে এখন আমি ভাত দিয়ে দিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর বড় ভিডিওর অপেক্ষা করতেছেন, অবশ্যই দিব। আর হ্যাঁ, সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে অবশ্যই আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ।